আসসালামু আলাইকুম। গফরগাঁও সরকারি কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। অর্থনীতি অনার্স তৃতীয় বর্ষ, বিষয় আন্তর্জাতিক অর্থনীতি। আলোচ্য বিষয় অ্যাডাম স্মিথের পরম সুবিধা তত্ত্ব। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা অ্যাডাম স্মিথের পরম বা চরম সুবিধা তত্ত্ব তা আমরা ব্যাখ্যা করছি। প্রথমেই আমরা দেখব অ্যাডাম স্মিথ তার বক্তব্যে কী ব্যাখ্যা প্রদান করেন। অ্যাডাম স্মিথের মতে কোনো দেশের পক্ষে ওইসব দ্রব্য প্রস্তুত এবং রপ্তানি করা উচিত যেগুলো উৎপাদনে এর চরম ব্যয় সুবিধা আছে, আর ওইসব দ্রব্য আমদানি করা উচিত যেগুলোর চরম ব্যয় অসুবিধা রয়েছে। চরম ব্যয় সুবিধা বলতে বোঝায় যে দেশে যেই পণ্য উৎপাদনে চরমভাবে ব্যয় সর্বনিম্ন হয় সেই দেশে ওই পণ্য উৎপাদনে ব্যয় সুবিধা বেশি। অর্থাৎ যে দেশে যে পণ্য উৎপাদনে সুবিধা আছে সে দেশ সেই দ্রব্য উৎপাদন রপ্তানি করবে, এবং যেই পণ্য উৎপাদনে অসুবিধা রয়েছে তা উৎপাদন না করে অন্য দেশ থেকে আমদানি করবে। ফলে দুইটি দেশের মধ্যেই বাণিজ্য হবে এবং দুইটি দেশই বাণিজ্যের মাধ্যমে লাভবান হবে। আমরা অ্যাডাম স্মিথের পরম সুবিধা তথ্যটি কিছু অনুমিত শর্তের সাপেক্ষে ব্যাখ্যা করতে পারি। যেমন 1. উৎপাদনের উপাদান হিসাবে শ্রম উপাদান বিবেচ্য, অর্থাৎ শুধু শ্রমকে উৎপাদনের উপাদান হিসাবে বিবেচনা করা হয়। 2. পণ্যের পরিবহন ব্যয় নেই বা শূন্য, অর্থাৎ পরিবহন ব্যয়কে অন্তর্ভুক্ত করা হয়নি। 3. দেশের অভ্যন্তরে শ্রমের পূর্ণ গতিশীলতা রয়েছে। 4. বাণিজ্যের উপর কোনো বিধিনিষেধ নেই, অর্থাৎ মুক্ত বাণিজ্য বর্তমান। 5. উৎপাদন প্রক্রিয়ায় স্থির ব্যয় প্রযোজ্য, ফলে উৎপাদন সম্ভাবনা রেখা সরলাকৃতির হবে। 6. শ্রমের যোগান প্রদত্ত এবং পূর্ণ নিয়োগ অবস্থা বর্তমান। 7. দুটি দেশ ও দুটি পণ্য, অর্থাৎ এক্ষেত্রে দুটি দেশ এবং দুইটি পণ্যের উপর ভিত্তি করে তথ্যটি ব্যাখ্যা করা হয়েছে। আমরা সূচির সাহায্যে আমরা তথ্যটি ব্যাখ্যা করি। আমরা নিম্নে একটি সূচি দেখি। সূচিতে আমরা প্রথমে দেখি নির্দিষ্ট শ্রম ব্যয়ে উৎপাদিত পণ্য, অর্থাৎ নির্দিষ্ট শ্রম ব্যয়ে কিভাবে দ্রব্য উৎপাদন করা হয়। এখানে আমরা দুইটি দ্রব্য বিবেচনা করছি, একটি হলো খাদ্য আর একটি হলো বস্ত্র, এবং আমরা দুইটি দেশ বিবেচনা করেছি, একটি হলো এ দেশ এবং আরেকটি হলো বি দেশ। আমরা যদি এ দেশে দেখি তাহলে দেখা যায় নির্দিষ্ট পরিমাণ শ্রমের ভিত্তিতে সে খাদ্য উৎপাদন করতে পারে 10 একক, এবং সেই একই পরিমাণ শ্রমের ভিত্তিতে বস্ত্র উৎপাদন করতে পারে 5 একক, এবং অভ্যন্তরীণ উৎপাদন হলো 10:5 = 2:2। অর্থাৎ এ দেশে আমরা স্পষ্ট দেখতে পাই খাদ্য উৎপাদনের সুবিধা বেশি, এবং অর্থাৎ চরম সুবিধা রয়েছে, কিন্তু বস্ত্র উৎপাদনে অসুবিধা রয়েছে। আবার বিদেশের ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে সেই ক্ষেত্রে দেখতে পারি ওই নির্দিষ্ট পরিমাণ শ্রমের ভিত্তিতে বিদেশ খাদ্য উৎপাদন করতে পারে 5 একক এবং বস্ত্র উৎপাদন করতে পারে 10 একক, এবং অভ্যন্তরীণ বিনিময় অনুপাত যদি দেখি তাহলে দেখা যায় 5:10 = 1:2। অর্থাৎ বিদেশের ক্ষেত্রে আমরা স্পষ্ট লক্ষ্য করতে পারি বস্ত্র উৎপাদনে চরম সুবিধা রয়েছে। এখন আমরা বলতে পারি যেহেতু এ দেশে খাদ্য উৎপাদনে চরম সুবিধা রয়েছে এবং বিদেশে বস্ত্র উৎপাদনে চরম সুবিধা রয়েছে, তাহলে এ দেশ যদি খাদ্য উৎপাদনে রপ্তানি করে এবং বিদেশ যদি বস্ত্র উৎপাদনে রপ্তানি করে, ফলে দুইটি দেশের মধ্যেই বাণিজ্য হবে এবং দুইটি দেশই বাণিজ্যের মাধ্যমে লাভবান হবে। এইভাবে চরম ব্যয় সুবিধার মাধ্যমে অ্যাডাম স্মিথের পরম সুবিধা তত্ত্বটি ব্যাখ্যা করা যায় কিভাবে দুইটি দেশ আন্তঃবাণিজ্যের মাধ্যমে লাভবান হয়। আমরা চিত্রে ব্যাখ্যা দেখি। আমরা চিত্রে লক্ষ্য করি, চিত্রে ওয়াই অক্ষে অর্থাৎ লম্ব অক্ষে দেখানো হলো বস্ত্র, এবং ভূমি অক্ষ ও এক্স অক্ষে দেখানো হলো খাদ্য। চিত্রে এবি হলো এ দেশের উৎপাদন সম্ভাবনা রেখা এবং সিডি হলো
বিদেশের উৎপাদন সম্ভাবনা রেখা। আমরা যদি দেখি এ দেশ যদি তার সম্পূর্ণ সম্পদ এবং মূলধন ব্যবহার করে খাদ্য উৎপাদন করে তাহলে সে OB পরিমাণ খাদ্য উৎপাদন করতে পারে, অর্থাৎ সে তার সম্পদ এবং শ্রম ব্যবহার করে মোট খাদ্য উৎপাদন করতে পারে OB পরিমাণ। আর যদি আমি বিদেশ দেখি, বিদেশ তার সম্পদ ব্যবহার করে এবং শ্রম ব্যবহার করে সে যদি খাদ্য উৎপাদন করে তাহলে খাদ্য উৎপাদন করতে পারে OD পরিমাণ। আমরা চিত্রে স্পষ্ট লক্ষ্য করতে পারি OB গ্রেটার দেন হলো OD, অর্থাৎ এ দেশে খাদ্য উৎপাদনে চরম সুবিধা রয়েছে। আবার যদি আমরা বস্ত্রের ক্ষেত্রে দেখি তাহলে দেখা যায় যদি এ দেশ তার সম্পদ এবং শ্রম ব্যবহার করে তাহলে সে বস্ত্র উৎপাদন করতে পারে OA পরিমাণ। আমরা এখানে চিত্রে দেখি OA পরিমাণ বস্ত্র উৎপাদন করতে পারে, কিন্তু বিদেশ তার দেশের সম্পদ এবং শ্রম ব্যবহার করে যে পরিমাণ বস্ত্র উৎপাদন করতে পারে তা হলো OC পরিমাণ। তাহলে বিদেশ বস্ত্র উৎপাদন করতে পারে OC পরিমাণ আর এ দেশ বস্ত্র উৎপাদন করতে পারে OA পরিমাণ। এবং চিত্রে আমরা লক্ষ্য করি OC গ্রেটার দেন OA, অর্থাৎ বিদেশে বস্ত্র উৎপাদনে সুবিধা রয়েছে। তাহলে আমরা দেখতে পাই চিত্র অনুসারে এ দেশে হলো খাদ্য উৎপাদনে চরম সুবিধা এবং বিদেশে হলো বস্ত্র উৎপাদনে চরম সুবিধা। অতএব এ দেশ যদি খাদ্য উৎপন্ন রপ্তানি করে এবং বিদেশ যদি বস্ত্র উৎপন্ন রপ্তানি করে তাহলে দুইটি দেশের মধ্যে বাণিজ্য হবে এবং দুইটি দেশেই আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে লাভবান হবে। এইভাবে আমরা চিত্রের সাহায্যে অ্যাডাম স্মিথের পরম সুবিধা তত্ত্বটি ব্যাখ্যা করতে পারি। সমালোচনা। আমরা এই তথ্যে কিছু ত্রুটি লক্ষ্য করি, যেমন শ্রমের মূল্য তথ্য অবাস্তব, অর্থাৎ এই ক্ষেত্রে শুধু উৎপাদনের উপাদান হিসাবে শ্রমকে অন্তর্ভুক্ত করা হয়েছে, কিন্তু উৎপাদনের অন্যান্য উপাদানকেও এখানে অস্বীকার করা হয়েছে, যা অবাস্তব। 2, মডেলটি সীমিত। শুধু দুইটি দেশ এবং দুইটি পণ্যের উপর ভিত্তি করে অ্যাডাম স্মিথ তার বক্তব্য ব্যাখ্যা করেন, কিন্তু একাধিক দেশ বা দুইয়ের অধিক দেশ বা দুইয়ের অধিক পণ্যের ক্ষেত্রে ব্যাখ্যাটি এখানে প্রযোজ্য হয় না। 3, তত্ত্বটি অনড় প্রকৃতির, অর্থাৎ অ্যাডাম স্মিথের তত্ত্বে যে সকল অনুমিতির কথা বলা হয়েছে তার উপর ভিত্তি করে বলা যায় গতিশীল ভারসাম্যের ক্ষেত্রে এই ব্যাখ্যাটা সম্ভব নয়। 4, পরিবহন ব্যয় অপেক্ষা করা হয়েছে, অর্থাৎ অ্যাডাম স্মিথ পরিবহন ব্যয়কে স্থির বা শূন্য ধরেছেন, অন্তর্ভুক্ত করেননি, কিন্তু আমরা জানি বর্তমানে আন্তর্বাণিজ্যের ক্ষেত্রে পরিবহন ব্যয় একটি গুরুত্বপূর্ণ বিষয়। 5, পরম ব্যয় সুবিধার অপর্যাপ্ত ব্যাখ্যা। যদি আমরা দেখি একটি দেশের যদি দুইটি দ্রব্য উৎপাদনই পরম সুবিধা থাকে তাহলে কিভাবে বাণিজ্য হবে সেই ব্যাখ্যা এখানে প্রদান করা হয়নি। 6, পূর্ণাঙ্গ বিশেষণ সম্ভব নয়। যে সকল অনুমিত শর্তের সাপেক্ষে বিধিটি ব্যাখ্যা হয় সেই আলোকে বলা যায় এই ক্ষেত্রে পণ্যের পূর্ণ বিশেষণ করা সম্ভব নয়। 7, বাণিজ্য ক্ষেত্রে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ। এখানে বলা হয়েছে মুক্ত বাণিজ্য, অর্থাৎ রাষ্ট্রের কোনো নিয়ন্ত্রণ থাকবে না, কিন্তু বাস্তবে দেখা যায় বাণিজ্যের ক্ষেত্রে রাষ্ট্রের অবশ্যই নিয়ন্ত্রণ রয়েছে। 8, বাণিজ্য লাভ। বাণিজ্য থেকে দুইটি দেশ লাভ হবে, কিন্তু তা দুইটি দেশের মধ্যে কীভাবে বণ্টিত হবে সেই সম্পর্কে আমরা ব্যাখ্যা পাই না। এই সকল ত্রুটি সত্য বিধিটির গুরুত্ব রয়েছে। উপর্যুক্ত আলোচনা থেকে বলা যায় যে অ্যাডাম স্মিথের পরম ব্যয় সুবিধা তথ্যটির ত্রুটি থাকা সত্ত্বেও এর গুরুত্ব অস্বীকার করা যায় না। আধুনিক অর্থনীতিবিদগণ নতুন দৃষ্টিভঙ্গিতে বাণিজ্য তথ্য বিশ্লেষণ করলেও আন্তর্জাতিক বাণিজ্যের ভিত্তি বিশ্লেষণে অ্যাডাম স্মিথের পরম ব্যয় সুবিধা তথ্যটির গুরুত্ব অপরিসীম। আমরা উপসংহারে এই বলতে পারি যে অ্যাডাম স্মিথের তথ্যটির ত্রুটি সত্ত্বেও এর গুরুত্ব রয়েছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ।